দেখো বন্ধুরা, এই যে কতখানি মাংস দেখতে পাচ্ছ, এটা বলো তো কিসের মাংস? এটা হচ্ছে হাঁসের মাংস। আর এখানে দেখো ডুমো ডুমো করে বড় বড় করে আলু কেটে নেওয়া হয়েছে, এখানে পেঁয়াজ ছিলে নেওয়া হয়েছে, এগুলো ধুতে হবে। আর এখানে গোটা রসুন 3টে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এমনি রসুন পরিষ্কার করে নিয়েছি। আর আদা, এখানে ধনে আর গোটা জিরে ভিজানো আছে, মানে গোটা ধনে গোটা জিরে ভিজানো আছে। তো এখন হবে মাংস রান্না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো, আর আজকে আমিও খুব ভালো আছি। তো রূপালী রয় আন্নামান ব্লগ ভিডিওতে তোমাদের সবার অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 11টার মতো, আর আমি সকালে চলে আসছি আজকে গ্যারাচারমা। তো আজকে গ্যারাচারমা থেকে ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, সব কিছু মশলাপাতি দিয়ে একেবারে এখন শুধু মাখবো সুন্দর জমজমাট করে। জমজমাট করে মানে পনপট করে সুন্দর করে না। রেড রেড লাগছে দেখতে। হ্যাঁ রেড রেড আছে। পাঠার মাংস মনে হচ্ছে মাটন। রং ঠিক আছে না? হ্যাঁ রং ঠিক আছে। আসলে যদি ঝোল লাগবে এই দারুণ। তো দেখো বন্ধুরা, এই যে আমার এখানে মাংসটা মাখা হয়ে গেছে, আর এই যে আলুটাও এখানে ভেজে নিয়েছি। এবার এই যে কড়াইটা এখানে আগুনে বসিয়ে দিয়েছি। আর মাংস তো ধরবে না, এতটা মাংস না ধরবে না কড়াতে। তো কি করবো, এই কড়াইতে কষানোর পরে এই ডেকচিতে ঢেলে দেবো, তারপরে গিয়ে জল দিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে তো মাংসটা নাড়তেই পারছিলাম না, মানে কড়াইটাতে নাড়তেই ভয় লাগছিলো, মানে এই পাশ থেকে পড়ে যায় নাকি ও পাশ থেকে পড়ে যায় নাকি। তো সেই কারণে ভয়ে ভয়ে একটু একটু করে নাড়ছিলাম। আর মাংসটা আমার দিতে হয়েছে, প্রথমে দিয়েছি কড়াই ভরে গেছে, তারপরে কড়াইটা ভরে যাওয়ার পরে মানে একটু কম হয়ে গেছে, তারপরে বাকিটা যেটা ছিল মাংস তারপরে দিয়েছি। তো এইখানে দেখো দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে মাংসতে, তো জল বেরোচ্ছে আর একটু একটু করে মাংসটা কম হচ্ছে। আর এখানে কষানো হয়ে গেছে আমার। এবার কষানোর পরে দেখো ডেকচিতে দিয়ে আলুগুলো দিয়ে এবার কি বলে যে রসুনগুলো ছেলে রেখেছিলাম গোটা রসুন, সেগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে। দিয়ে এবারে জলটাও গরম করে রেখে দিয়েছি, জলটা গরম করে কড়াইতে রেখে দিয়েছি। এবার দেখো জলটাও দিয়ে দিলাম মাংসে। তো এবার দেখতে পাচ্ছ রান্না মানে এখনও জাস্ট নর্মালি শুধু জলটা দিলাম, ঠিক আছে, এখনও কিন্তু ঝোলটা ফুটে ওঠেনি। তাই দেখো রঙটা কত সুন্দর এসছে, তাই না দেখতে? তো দেখো বন্ধুরা, এই যে ডেকচিটাতে ঢাকনটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো চলো এখন ঢাকনটা উঠিয়ে দেখি কতদূর হয়েছে। ওয়াও, যা সেন্ট বেরিয়েছে না, সত্যি গজব সেন্ট বেরিয়েছে। ওয়াও, রং দেখতে পেয়েছো? এবং খুশবুতে মমা করছে ঘর বাড়ি। ওয়াও, এখন গরম মশলাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে এইখানে মাংসটা এখন হয়ে গেছে, শুধু গরম মশলাটা দিতে বাকি। ঝোল বেশি আর কমানো যাবে না, অনেকটাই মাংস, একটু ঝোল থাকলে বেশি ভালো লাগবে খেতে। আর এখানে যে ধনে পাতাটা রেখেছি, ধনে পাতাটা পরে দেবো, তার আগে দিয়ে দেবো যে গরম মশলাটা পেস্ট করে রেখেছি, কাঁচা গরম মশলা। তার আগে বের করে নিই। তো দেখো বন্ধুরা, এখন রংটা দেখো, গরম মশলা দেওয়ার পরে দেখো রং। আর ঝোল কমাবো। তো এইখানে দেখো লাস্ট মোমেন্টে মাকে বললাম, মা ধনে পাতাটা তুমি দিয়ে দাও, একটু তোমার টাচ থাক, যদিও বা মাংসটা খেতে বা কোথাও একটু কমই লাগে, যদি একটু খারাপ লাগে তাহলে তোমার দোষ দিয়ে দেবো, তুমি ধনে পাতা দিয়েছো করে তার জন্য এরকম লাগছে খেতে। কিন্তু না, মাংসটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, মানে কি বলবো, মানে দুর্দান্ত, মানে নিজে রান্না করে আর মানে নিজে তারিফ করতে পারছি না, মানে সত্যি বলতে এতটা টেস্টি হয়েছিল, মানে কি বলবো লাজবাব। আর অ্যাকচুয়ালি মাংসটা যেই প্রসেসে রান্না করেছি সেটা হয়েছে ইউটিউবের যে দাদাভাই দিদিভাই যে ঠাকুমাটা রান্না করে সেই প্রসেসে। তো চলো বন্ধুরা, ফাইনালি মাংসটা দেখতে কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, কার কার দেখে জিভে জল আসছে বলো।
হেভি হয়েছে মাংসটা, যা তেল হয়েছিল সব, এই যে উপরের তেলগুলো দেখছে সব কিন্তু এগুলো হাঁসেরই চর্বি। মাংসটা হয়ে গেছে, এই যে বন্ধ করে দিলাম। গরম মশলা, ধনেপাতা তো সব দেওয়া হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, এখন ঢেকে রাখবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা আর আমরা সবাই মিলে চলে আসলাম মন্দিরে পুজো করতে। আর আজকে শুধু পুজো হবে না, মন্দিরও হবে বার্থডে পার্টি। তো এইখানে দেখো মায়ের সামনে নিয়ে আসলো কেক। আর কার বার্থডে পার্টি চলো সেটাও তোমাদেরকে বলে দিই। এখানে যে একটা দাদা আছে, সেই দাদা মানে দাদার জন্মদিন, সেই দাদা আজকে এখানে মায়ের সামনে কেক রেখে কেকটা কাটবে। আর হচ্ছে গিয়ে এইখানে আমরা সবাই যে মানে আমরা বলতে কি এখানে যে পাড়াটা আছে, পাড়াটার লোক কিন্তু মানে সবাই মানে আসছে, কিন্তু নর্মালভাবেই আসছে। মানে মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যার সময় কিন্তু সবাই এইভাবেই কিন্তু সন্ধ্যায় যে যেখানে থাকুক না কেন ঘরের পুজো করে কিন্তু সবাই আগে মন্দিরে আসে মন্দিরে পুজো করতে। তো এখানে দেখো সবাই একে একে মন্দিরে পুজো করে নিচ্ছে। এবার করার পরে যে দাদা এই যে দাদাটা টুকুনগুলো লাগাচ্ছে, সেই দাদাটার আজকে জন্মদিন, সেই দাদা আজকে এখানে কেক কাটবে। তো দাদা তো কাটে না, সব বাচ্চাগুলো মিলে একসঙ্গে কেকটা কাটে। তো এখানে দেখো পরীকে বলছিল কেকটা কেটে দিতে, পরী কেটে দিয়েছে আগে গিয়ে। তো যাই হোক মানে সুন্দর একটা মানে সন্ধ্যাটা খুবই সুন্দর গিয়েছে, সারা দিনটাও খুবই ভালো গেল আর সন্ধ্যাটাও খুব সুন্দরভাবেই শুরু হয়েছে। আর এখানে কিন্তু বিকাল হলেই চারদিক দিয়ে একেবারে ঠাকুরের গান মানে শুনতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি আয়াপ্পা মন্দিরে যে পুজো হচ্ছে, মাদের ঘরের সামনে আয়াপ্পা বড় মন্দির, তারপরে এই সাইডে হচ্ছে মুরগান মন্দির, তারপরে মাদের ঘরে হচ্ছে এখানে কালী মন্দির। মানে সারা বাড়ি সন্ধ্যা হতে না হতেই 4টে বাজতে না বাজতেই, তোমার 4টে না সরি 2-3টের থেকেই এখানে ঠাকুরের গান মানে শুরু হয়ে যায়, আরম্ভ হয়ে যায়। তো যাই হোক এখানে দেখো সবার ওই জন্য কেকটা কাটাও হয়ে গেছে, এখন সবার জন্য এখানে প্লেট রেডি করা হচ্ছে, সবাইকে একে একে দিয়ে দেওয়া হচ্ছে। আর বাচ্চাগুলি দেখো কি সুন্দর লাইন দিয়ে বসে আছে। তো পরীকে মানে ডাকছিল বুনু বুনু এখানে এসে বসো আমাদের কাছে। তো পরী তো বলে না তোমরা ওখানে বসার, পরীকে এতটাই ভালোবাসে। আর ওইখানে মানে অ্যাকচুয়ালি কারোর ঘরে বোন নেই, ওইখানে পরী গেলে পরে মানে পরী পুরো মানে ইয়ে হয়ে যায়। সব এই মানে এই বাচ্চাগুলো যে যত মানে দেখতে আছো ছেলে বাচ্চাগুলো সব মানে পরীর সঙ্গে আসে খেলতে ওইখানে, মানে বোন বোন করে মানে পরীকে পরেশান করে দেয়। এই যে মধ্যের যে ইয়েলো কালারের টি শার্ট পরা দেখেছে, এ তো ভীষণ মানে বোন বোন করতে থাকে। তো প্রত্যেকটা বাচ্চার মানে বোন বোন করতেই থাকে, পরীকে ভীষণ মাত্রায় ভালোবাসে। তো যাই হোক আজকে সন্ধ্যাটা তো ভীষণ ভালোভাবে শুরু হয়েছে। আর এখানে দেখো আমাকেও দিয়ে দিয়েছে, এখানে ছিল কেক, মিক্সচার আর ছিল মিষ্টি। তো আমি তো এত কিছু খেতে পারবো না, তো মিষ্টি হচ্ছিল ওইগুলো মানে মন্দিরের প্রসাদ। আর এখানে মা দিচ্ছে আমাকে স্প্রাইট। তো আমি মন্দিরের উপরে বসে বসে ভিডিও করছি আর এখান থেকে নিয়ে নিলাম আমি স্প্রাইট আর খাবারটা। তো চলো বন্ধুরা আজকে সন্ধ্যার ভিডিওটা এদিকেই সমাপ্ত করব, আর বেশি বড় করব না। ভিডিওটা কেমন ছিল আমাকে কমেন্ট বক্সে এসে জানিও। দেখা হচ্ছে আবার নতুন ব্লগ ভিডিওতে।